আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রশংসা, যিনি একক ও অদ্বিতীয়, লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা ওয়াজীরা লাহু ওয়ালা আদীদা লাহু ওয়ালা নাদীদা লাহু, যার কোনো উপদেষ্টা লাগে না, নেই, যার কোনো ভাগীদার অংশীদার নেই, যিনি প্রথম, যিনি শেষ, যিনি একক স্রষ্টা রব, যিনি আমাদেরকে তার ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা খেলেই, আমরা চলাফেরা করলে, আমরা বাজারঘাট করলে, ব্যবসা বাণিজ্য করলে, কৃষি ক্ষেত খামার করলে, হাল চাষ করলে, ফলের গাছ লাগাইলে, ফলের গাছে কলম করাইলে, সব কিছুই যদি বিসমিল্লাহ বলে শুরু করা যায়, হারাম থেকে বেঁচে থেকে যদি বৈধ উপায়ে করা যায়, সব কিছুই আমাদের হাল চাষ, আমাদের ধান লাগানো, আমাদের আলু বেগুন পটল ক্ষেত বাজার করা, সবই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে বান্দার কাছ থেকে গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। সেই রব, সেই প্রতিপালক, যার জন্য আলাদা করে সালাত, সিয়াম, হজ, যাকাত বিশেষ ইবাদত, আহার পাশাপাশি জীবনের ওঠা বসা, চলাফেরা, বিয়া শাদী সব কিছুকেই যিনি ইবাদত হিসাবে নেন, সব কিছুর জন্যই যিনি আমল নামাতে ইবাদতের নেকি দান করেন, সকল প্রশংসা তো তারই। আমি খাই, আমার পেট ভরে, আমার সন্তানকে খাওয়াই, আমার সন্তান বড় হয়, এটা তো আমার স্বার্থ, কিন্তু এই কাজটাও আল্লাহ আমার আমল নামায় ইবাদত হিসাবে গণ্য করে নেকি দিয়ে ভরে দেন। হেরসে শুকরিয়ার আর কি আছে? আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা জানি যে যুলহিজ মাসের চাঁদ উঠেছে। আমরা বেশ কিছু ইবাদতের জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি, কেউ করছি। আল্লাহ সকলের নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। প্রিয় সুধী, আমরা ঈদুল আজহা তথা কোরবানির ঈদের কাছাকাছি একটি সময়ে আমরা এখানে উপস্থিত, আমরা সময় পার করছি। যাদের সামর্থ্য রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকলো, সামর্থ্য থাকা সত্ত্বেও পশু ঈদুল আজহার পরে, ঈদের সালাতের পরে পশু জবাই করলো না, সে যেন, বা করবে না, সে যেন আমাদের মুসাল্লাতে মানে ঈদগাহে না আসে। কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি না করলে সে যেন মাঠে নামাজ পড়তে না আসে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
এজন্য বড় কুরবানি দেওয়া, বেশি কুরবানি দেওয়া বিলাসিতা নয়, এটা আল্লাহর ইবাদত। আপনারা জানেন যে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি করেছেন। কয়টা? 100। তার মানে এটা কি বিলাসিতা? না। আপনি আপনার পরিবার থেকে পারলে আপনি 100টা কুরবানি করেন, 2টা ছাগল দেন, 2টা গরু দেন, 2টা উট দেন, একটা তো যথেষ্ট, সেটা তো সবাই জানে, একটা যথেষ্ট। কিন্তু আপনি 2টা, 4টা, 5টা, 8টা, 10টা, 100টা দিতে পারেন। আপনার ইনকাম আছে, আপনি একটা দেন। ভাবির উপার্জন আছে, আলাদা সম্পদ আছে, বাবার বাড়ির থেকে অনেক জমি জায়গা পাইছে, ভাবি একটা দিক। ছেলেও আল্লাহর রহমতে এখন চাকরি বাকরির ব্যবসা লেগে গেছে, ও আরেকটা দিক। আরো ছেলে আরো একটা দিক। একটা পরিবারে হোক না কেন, বেশি করবেন, হতেই পারে। তবে ওই যে আপনারা জানেন যে আপনি একাধিক কুরবানি করতে পারবেন, তবে এই ফখর বা লোক দেখানো বা বাহবা পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি সালাত আদায় করে, এই সালাত কি হয়? বাহবা বা লোক দেখানোর জন্য যদি কেউ হজ করে, ওই হজ কি কবুল হয়? হয় না। বাহবা এবং লোক দেখানোর জন্য যদি, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জেহাদ না হয়, সেখানে হজ করতে না হয় 5-7 লাখ টাকা গেছে। কিন্তু জেহাদের ময়দানে আপনি জেহাদ করতেছেন, একদিকে কাফেররা অস্ত্র নিয়ে, একদিকে আপনি। কোনো মুসলমান যদি কাফেরের অস্ত্রের আঘাতে যদি মারাও যায়, শহীদও হয়ে যায়, তারপরেও তার ভিতরে যদি নিয়ত যদি খাঁটি না হয়, এই জীবন দেওয়াটা ওকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ আপনারা কি জানেন? আল্লাহর পথে যারা জিহাদ করে, শহীদ হয়, আল্লাহর কাছে এরা কি? আমাদের কাছে মুর্দা, কিন্তু আল্লাহর কাছে জিন্দা। সুবহানাল্লাহ। এটা তো বিশাল ফজিলত। কিন্তু নিয়তের শুদ্ধতা না থাকায় আল্লাহর পথে জীবন দিয়েও জাহান্নামে যেতে হবে। তো সুতরাং আমাদের, আপনাদের নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। মানে আমি কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি যে বেশি কুরবানি দিচ্ছি, আমার গ্রামের সবচেয়ে যে আমার যে বড় কুরবানি, শয়তান আসে আপনাকে বলবে, জানিস এই গ্রামে এবছর তোমার যে বড় কেউ কুরবানি দিতে পারেনি। ভিতরে একটা খটকা লাগাই দিল। আপনিও মনে মনে ভাবতেছেন, হ্যাঁ তাই তো রে, এইবার আমার মতো কে কুরবানি দিয়েছে নাকি? ভিতরে এক ধরনের অহংকার আসতেছে আস্তে আস্তে। পরের দিন আপনি করলেন কি? কুরবানির জন্তুটাকে খুব সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিয়ে, গলাতে সুন্দর করে মালা দিয়ে আপনি গ্রামে গ্রামে ঘুরে এনে বেড়াচ্ছেন। যদি উদ্দেশ্য হয় যে পারিস কেউ আছে কারো এতখানি কুরবানি, এত বড়, এত সুন্দর, নাদুস নুদুস এত বড় গরু, খালি যদি এই যে মনে করেন যে নিয়ত খারাপ, এই কুরবানির আল্লাহর কাছে কোনো দাম নেই। সুতরাং আপনি 100টা কুরবানি করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে 100টা কুরবানি করার তৌফিক দিয়েছ বলে আমি 100টা দিচ্ছি, বলে আমি এত বড় কুরবানি দিচ্ছি। এটা আমার গর্বেরও কিছু নাই, অহংকারেরও কিছু নাই। আল্লাহ তুমি আমাকে এটা তৌফিক দিয়েছ। আপনি বেশি বেশি করে আল্লাহর আরো সিজদা দিবেন, বিনয়ী হবেন, নত হবেন। আর যখনই শয়তান এই শিরক, মানে আপনাকে শিরক বলতে যে রিয়া বা অহংকার, এটা কিন্তু এক ধরনের শিরক। এটা যখনই আপনাকে পুশিং দেবে, তখনই আপনাকে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে শয়তান এখন আমাকে তো ভিতরে অহংকার ঢোকাই দিচ্ছে, দোয়া করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
পড়তে থাকবে, যতক্ষণ ওই মনোভাবটা অন্তর থেকে দূর না হয়েছে ততক্ষণ পড়তে থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় সুধী, কুরবানির সময় আমরা কুরবানির নিয়ম কানুনগুলো তো জানি। কুরবানির পশুর সবচেয়ে উত্তম পশু হচ্ছে উট। সবচেয়ে উত্তম পশু কি? উট। তারপরে হলো, এরপরের স্থান হলো গরু। এর পরের স্থান হচ্ছে এই যে ছাগল, দুম্বা, ভেড়া, বকরি যা আছে, এটা হলো 3 নম্বরে উত্তমের দিক থেকে। তো সুতরাং যার যেটা সামর্থ্যে কুলোই আমরা সেইটা কোরবানি করার চেষ্টা করব আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে ইনশাআল্লাহ। এখন একটা বিষয়, আপনারা এগুলো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্ধ, কানা পশু, তারপরে ওই খোঁড়া পশু, তারপরে ওই শিং ভাঙা, ভেঙে পড়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে কান কাটা, একটা কান আছে আর একটা কান নাই, অথবা দেখা যাচ্ছে যে এমন স্পষ্ট রোগী, অসুস্থ, অথবা জীর্ণ শীর্ণ, কিচ্ছু নাই, নড়তে পারে না, এরকম পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতে নিষেধ করেছেন। তার মানে বোঝা গেল যে আপনি তো মানে কুরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে, আপনারই সম্পদ, ঘুরে তো খাবে কে? আপনি আমি তো খাবো। তারপরেও আল্লাহ চাচ্ছেন কি, যে তোমার পশুটা যেন খুব নিখুঁত, পারতপক্ষে নিখুঁত এবং সুন্দর যেন হয়। তো সুন্দর বা ভালোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য সেটা খোঁড়া হবে না, স্পষ্ট নেংড়ে নেংড়ে হাঁটে এরকম হবে না, কানা হবে না, শিং ভেঙে পড়ে গেছে হবে না, তারপরে কান কেটে পড়ে গেছে এরকমটা নয়, অসুস্থ নয়, জীর্ণ শীর্ণ নয়, এই কটা নয় যদি ঠিক থাকে তাহলে যেটা থাকলো অবশিষ্ট বুঝতে হবে এটাই কি ভালো পশু। আর আপনারা তো জানেন, এগুলো জানা কথা, শুধু একটু স্মরণ করে দেওয়া তো আমার, যে উট যদি হয় লা তাযবাহু ইল্লা মুসিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসিন্না ছাড়া তোমরা এই কুরবানি করবে না। তো মুসিন্নাটা কি? মুসিন্না হলো উটের 5 বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছরে পড়া, এটাকে উটের মুসিন্না বলা হয়। গরুর মুসিন্না হলো 2 বছর পূর্ণ হয়ে যাওয়া, 3য় বছরে পড়া। আর ছাগল বকরির ক্ষেত্রে মুসিন্না হলো 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পড়া, এটা হলো মুসিন্না, এটাকে বলা হয় মুসিন্না পশু। তা আমরা যে দাঁত দেখি, আমি মুসিন্না মানে কি বললাম? মুসিন্না মানে আমি বললাম যে উটের 5 বছর পূর্ণ হওয়া, গরুর 2 বছর পূর্ণ হওয়া, আর ছাগল বকরির 1 বছর পূর্ণ হওয়া, এটাকে কি বলে? মুসিন্না। তো আমরা তো দাঁত দেখি, আমরা দাঁত দেখি কথাটা সঠিক, সেটা হলো যে উটের 5 বছরে দুধের দাঁত পরে, যেটা মানে শক্ত দাঁত, এটা 5 বছরের পরে এটা হয়। গরুর ক্ষেত্রে বছর 2 লাগে, আর ছাগল বকরির ক্ষেত্রে 1 বছর। তো ওইটা এটা একই জিনিস। তো হয় না যে একটু নাদুস নুদুস বড়, হয়তো 6 মাস 7 মাস বয়স, আপনি যদি দাঁত না দেখেন তাহলে কি বিক্রেতা কয়জন অত ভালো আছে যে বলবে যে বলবে ভাই এটা কি 1 বছরই পূর্ণ হয়েছে, ওর বিক্রি হওয়ার দরকার। ও বলবে হ্যাঁ কি খান 14 মাস হয়ে গেছে, একটু বড় তো। তা আপনি কি দেখে বুঝবেন? এই জন্য আমরা কি দেখি? দাঁত দেখি। দাঁত এটা ঠিক আছে, এটা দাঁত দেখেই কিনতে হবে। আর মুসিন্নার আরেকটা অর্থ যে দাঁতওয়ালা, মানে দেতেছে এইটা, এ কথাটা সঠিক। তবে একটা কথা এখানে সংযুক্ত, যে গরুটা যদি আপনারই হয় বা প্রতিবেশীরই হয়, বা আপনি যদি নিশ্চিত জানেন যে এটা 2 বছর পার হয়েছে,
বা ছাগলটা যদি আপনারই হয় বা প্রতিবেশীর এমন হয় যে আপনি নিশ্চিত জানেন যে এটা 1 বছর পার হয়েছে, কিন্তু কোনো কারণে দাঁত ওঠেনি, আলহামদুলিল্লাহ, এটা দিয়েও কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে, যেহেতু আপনি নিশ্চিত যে গরুর 2 বছর এটা কি হয়ে গেছে, পার হয়ে তৃতীয়তে পৌঁছেছে, আর ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পৌঁছেছে, তাই না? কিন্তু যখন অচেনা অপরিচিত, তখন তো আপনাকে তো দাম দেখতে হবে, তো এছাড়া আপনারা অবশ্যই নেবেন। তাহলে কুরবানির এই যে এগুলো পশু দেখে এই জাতীয় নিয়ে আপনারা নেবেন। আর আরেকটা কথা থাকে যে ভাগের বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করেছি, একটু স্মরণ করায় দেওয়া মাত্র, যে একটা পরিবার থেকে একটা জন্তু কুরবানি করাটা হচ্ছে উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, একটা উত্তম। ভাগটা জায়েজ, আলহামদুলিল্লাহ জায়েজ, কিন্তু উত্তম কি? একটা কুরবানি দাও। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন গরুও একটা গোটায় দেওয়া, উটও একটা গোটায় দেওয়া, বকরি, খাসি, দুম্বা, ভেড়া একটা গোটায় দেওয়া, দেবেন, এটা উত্তম। আর আপনি যদি মনে করেন যে না আমি ভাগে কুরবানি দেব, আপনার জন্য এটা অবশ্যই জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অনেকেই আমাদের কোনো আলেম বলেছেন যে ভাগে কুরবানিটা এটা ওই সফর হালতে হবে, আর বাড়িতে থাকা অবস্থায় হবে না। এই যে হবে না, এই শব্দটা নিজেদের বানানো, এই কথাটা একদমই ভুল। আপনি উটে 7 ভাগ, এমনকি 10 ভাগও দেওয়া যায়, আর গরুতে সর্বোচ্চ 7 ভাগ। এইটা আপনি কুরবানি অংশগ্রহণ করে দিবেন, সেটা আপনি বাড়িতে থাকেন অথবা বাহিরে থাকেন, এটা হাদিসে কোনো আলাদা করা নেই। আমরা এটাকে কি করেছি, আলাদা করে নিছি। ভাইজান, আলাদা করে আমরা নেওয়ার কে বলেন? রসুল যদি আলাদা করে ভাগ না করে দেয়, যেমন মনে করেন আমরা সফর বাড়িতে যখন আমরা সালাত আদায় করি তখন আমরা 4 রাকাত পড়ি না? আবার সফরে গেলে কিন্তু 4 রাকাত বিশিষ্ট নামাজকে কয় রাকাত পড়া যায়? এটা নবী স্পষ্ট করে ভাগ ভাগ করে দিছেন যে তোমরা সফরে গেলে এটা করিও, করাটা উত্তম, না করলেও অসুবিধা নাই, আপনি সফর হালতেও পুরো নামাজ পড়তে পারেন, সফর অবস্থাতেও পুরা সালাত আদায় করতে পারেন। তবে সফর হালতে যদি আপনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে যদি 2 রাকাত পড়েন, তো নবী বলেন যেটা আল্লাহর দেওয়া উপহার, তোমার গ্রহণ করাটাই তোমার জন্য ভালো। তা আমরাও তো সেটাই বলি, ঠিক আছে। তাহলে এভাবে নবী কি করলেন, স্পষ্ট করে দিলেন যে তোমরা সফরে গেলে করিও, তাহলে সফরে না গেলে করা যাবে না, স্পষ্ট কথা। এবারে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন যে আমরা এক সময়, মানে পেঁচটা বেঁধেছে কিভাবে দেখেন, আমরা এক সময় হুদাইবিয়ার সন্ধিতে ছিলাম, মানে সফরে ছিলাম, ঈদুল আজহা আসলো, তখন আমরা উটে 7 জন, গরুতেও 7 জন আমরা ভাগে কুরবানি দিলাম। কে দিল? সাহাবীগণ দিলেন। কিন্তু নবী দিতে বলেছেন, বা নবী এটা বললেন যে তোমরা যে এখন সফরে আছো, এখন তোমরা কি করো, ভাগে কুরবানি দাও। এটা কিন্তু নবী বলেননি, কিন্তু সাহাবীরা এটা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্মত, মানে মৌন সম্মতি, নবীর উপস্থিতিতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কোনো মানে নিষেধ বা আদেশ এরকম করলেন না, এবং একথাও বললেন না যেটা সফরের জন্য হবে আর বাড়ির জন্য হবে না, এরকম কথাও তিনি কি করলেন না, বললেন না। এই জিনিসটা একটি সাধারণ ঘটনা, সাধারণভাবে বললেন যে আমরা এটা করেছি। তো করেছে যখন হয়ে গেল,
তখন থেকেই এটা মুসলমানদের জন্য কি হয়ে গেছে, গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়াটা জায়েজ হয়ে গেছে। সে সেটা সফরে থেকেই দিক আর বাড়িতে থেকেই দিক। এটা কেউ ইমাম মুহাদ্দিসরা কেউ ভাগ করেনি। আমাদের সমাজে এসে আমাদের কোনো আলেম ভাগ করেছেন যে এটা তো সফরে করেছে, বাড়িতে তো করেনি, তাহলে মনে হয় এটা বাড়িতে হবে না, সফরে থাকলেই করতে হবে। এইভাবে নিজেরা একটা বুঝে নিয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিন্তু এরকম কোনো কথা বর্ণিত হয় না যে তোমরা যেমন এই যে তোমরা সফরে গেলে নামাজকে কসর করো, এটা নবীর একটা আদেশ, উপদেশ বা সিদ্ধান্ত। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এটা নবীজি এইভাবে বলেন না। তো এটা উম্মতের জন্য উন্মুক্ত রয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটা উম্মত করবে। এখন নিজেদের মত প্রতিষ্ঠা করতে যেয়ে সবাই একটু যুক্তির দিকে যায়। নিজের মত প্রতিষ্ঠা করতে যে আমি আপনি যেই হই না কেন, যেইটা বুঝেছি ওই বুঝটাকে সঠিক প্রমাণ করার জন্য একটু যুক্তি আমরা দেই না, সবাই দেয়। তো এই আলেমও একটা যুক্তি দাঁড় করাইছে। কি যুক্তি? যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় তাহলে পশুর তো আত্মা তো একটা, জীবন বা রুহু কয়টা? তা আপনারা যে 7টা ভাগে কুরবানি দিলেন, তাহলে আত্মাটার ভাগ কেমনে হলো? আত্মা তো আর কি হয় না, ভাগ হয় না। এটা কিন্তু হাদিস করেন না, এটা কিন্তু যুক্তি। মানে নিজের পক্ষে ফতোয়ার ক্ষেত্রে একটা যুক্তিটা কিন্তু দেখেন, বুঝেন যে তোমরা যে 7 ভাগে কুরবানি দিচ্ছ, গোস্ত না হয় 7 ভাগ করলে, তো জানটাকে কি 7 ভাগ করতে পারো? হ্যাঁ তাই তো, জানকে তো 7 ভাগ করা যায় না। এই তো, তার মানে 7 ভাগে কুরবানি হবে না। হ্যাঁ, সহজ কথা। কিন্তু দেখেন, ওই যে হুদাইবিয়াতে যে সাহাবীগণ যে 7 ভাগে কুরবানি করলেন, বুখারী ও মুসলিমের বর্ণনা, ওখানে কি 7টা ভাগেই তো কুরবানি হয়েছে। তো ওখানে একটা করে গরু বা উটে কয়টা করে জীবন ছিল? 7টা করে না একটাই? কি বলেন আপনারা? একটা প্রাণী একটাই। তো ওখানে 7 জন ভাগে যে কুরবানি হলো, তখন ওখানে রুহুটা কেমন করে ভাগ হলো রে ভাই? কথাটা বোঝা যাচ্ছে? তো সফর অবস্থায় যদি 7 ভাগে কুরবানি দেওয়াটা যদি জায়েজ হয়, আর আপনি যদি বলেন যে রুহু কার ভাগে যায়, তাহলে ওই সফর অবস্থায় রুহু কার ভাগে গেছিলেন? এগুলো ফালতু যুক্তি দিকে ইসলাম চলে। আবার আরেকটা কথা বলছে যে একজন কেউ একটা বকরি কুরবানি দিল, আরেকজন কেউ একটা ভাগে কুরবানি দিল, উদ্দেশ্যই গোস্ত খাওয়া। উদ্দেশ্যই কি? গোস্ত খাওয়া। এইভাবে ওনার কিতাবে লেখছে। তাহলে কুরবানি কিভাবে হয়? আচ্ছা বলেন তো, কেউ যদি একটাই কুরবানি দেয় আর যদি লোক দেখানো দেয়, আমার বক্তব্যের প্রথমে যান, তাহলে কি ওই একটা কুরবানি কি কবুল হবে? ভাগ তো দূরের থাক। একজন ব্যক্তি একটা খাসি দিল, আরেকটা ভাগে আরেকটা গরুতে ভাগ দিল, এটাকে কেউ বলল যে গোস্ত খাওয়ার উদ্দেশ্য। এ ভাই, কে কার অন্তরে ঢুকেছে? কে কার অন্তরে ঢুকেছে? আপনি কেন এটা মানুষের অন্তরের উপরে ফাইসালা দিলেন? কার কি উদ্দেশ্য আছে? আর গোস্ত যে খাওয়া উদ্দেশ্য, আমার এই উদ্দেশ্যটা আমার নবী আমাকে বলেছে, আল্লাহ বলেছেন। কি বলো? কুলু ওয়াতিমুল বাইসাল ফাকির, নিজে খাও, ফকির মিসকিনকে খাওয়াও। এটা আল্লাহ বলেছেন। নবী কি বলেছেন? কুলু ওয়াকিলু ওয়াদাখিরু, নিজে খাও, জমা করো, আমরা যেটা ফ্রিজ করি, এবং গরিব মিসকিনের যেটা হক, গরিব মিসকিনকে দেও। তাহলে 3টা কথা, খাও, জমা করো। আচ্ছা, জমা যেটা, সেটা কিসের জন্য জমা? খাওয়ার জন্য। তাহলে গোস্ত খাওয়ার যে উদ্দেশ্য, এই আমি যে গোস্ত খাবো, এটা কার নির্দেশ?
আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। তা আমার গোস্ত খাওয়ার নিয়ত তো অবশ্যই থাকবে। তা আপনি এটা নিয়ে কেন দুর্নাম করলেন যে গোস্ত খাওয়াই যখন উদ্দেশ্য, তো তখন কুরবানি কেমনে হয়? আরে ভাই, গোস্ত খাওয়ার উদ্দেশ্য তো অবশ্যই আমার আছে, কারণ এটা আমাকে আল্লাহ এবং তার রাসূল আমাকে বলেছে যে তুমি খাও। তা আমি খাবো না? আমার তো খেতে হবে। তা খাওয়া তো একটা উদ্দেশ্য, খাওয়াও একটা উদ্দেশ্য। আর আমার মূল লক্ষ্য কি? আমার লক্ষ্য হলো আমি খাবো। এই যে আমি আমার আরবি খুতবার পরেই কিন্তু বাংলাতে একটা ভূমিকা টেনেছি, এটা বোঝার জন্যই, এই কথাগুলো বোঝার জন্যই যে দেখেন আমি খাবো, আমার খাওয়াটাও কিন্তু কি আল্লাহর ইবাদত। এই জন্য আমি বলেছি আমাদের হাল চাষ করা, খাওয়া দাওয়া, বিবি সংসার সবই কি আল্লাহর ইবাদত। তাহলে আমার খাওয়াটাও আল্লাহর ইবাদত, তাহলে খাওয়া একটা উদ্দেশ্য কিনা? তাহলে আমার খাওয়ার কেন উদ্দেশ্য থাকবে না? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ও তুমি তো বস্তু ভাগে একটা দিলা, কিন্তু ওইখান থেকে তো গরিব মিসকিনকে দিলা না, পুরাটাই যে তুমি ফ্রিজ করলা। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসবে যে গরিব মিসকিনের হকটা তো তুমি দিলে না ভাই, তার মানে তুমি ভাগে দিয়েছিলে কেন? নিজে খাওয়ার জন্যই খালি। তাহলে প্রশ্নটা আসবে। কিন্তু আমি যদি একটা নবীজি যেখানে 100টা কুরবানি দিয়েছে, সেখানে আমি একটা খাসি দিলাম আর একটা গরুর ভাগ দিলাম, আমার করা হলো এখনো তো 100টা হয় নাই। তা আপনি কেন এটাতে দুর্নাম করতেছেন যে গোস্ত খাওয়ার উদ্দেশ্য? তো গোস্ত তো আমি খাবো, আল্লাহ এবং রাসূল আমাকে খাওয়ার অধিকার দিয়েছেন এবং আদেশ করেছেন, খাওয়া তো অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে। কিন্তু আমি গরিব মিসকিনের হকও দিব, এটা হলো আমার উদ্দেশ্য। জি, উদ্দেশ্য লক্ষ্য অনেক সময় দুটো একই অর্থ বোঝায়, কখনো ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়। আমি আপনাদেরকে একটা উদাহরণ এর আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। একটা লোক এখানে ওই আমার জামালগঞ্জ এর এলাকার পাশাপাশি বাড়িতে আমার ওখানে স্টেশন আছে, ওখানে এটা বেশি দেখা যায়। ট্রেন স্টেশনে এসেছে, একটা লোক ব্যাগ নিয়ে বাচ্চা কাচ্চার হাত ধরে পরিমাণি করে দৌড়াচ্ছে, বুঝলেন? আচ্ছা, কিসের উদ্দেশ্যে দৌড়াচ্ছে বলেন আপনারা? ট্রেনের উদ্দেশ্যে দৌড়াচ্ছে, যেন ট্রেনটা পায়। কিন্তু ওর লক্ষ্য হলো ট্রেন নয়, ওর লক্ষ্য হলো ওই রাজশাহী যাবে, নয়তো ঢাকা যাবে, নয়তো খুলনা যাবে, নয়তো এইদিকে দিনাজপুর যাবে। ওটা হলো ওর উদ্দেশ্য। কিন্তু এখন দৌড়াচ্ছে কিসের জন্য? কি উদ্দেশ্যে? এইটা হলো উদ্দেশ্য আর লক্ষ্য। আপনারা, আমি ঠিক ক্লিয়ার করতে পারলাম কিনা? তো আপনি আমি নাদুস নুদুস ভালো কুরবানি দিব, বড় কুরবানি দিব, একাধিক কুরবানি দেব, নিজে খাওয়াটাও একটা উদ্দেশ্য। কি? নিজে খাওয়াটা উদ্দেশ্য। ফ্রিজ করব, এটা উদ্দেশ্য। আত্মীয় স্বজনকে দিব, এটা উদ্দেশ্য। গরিব মিসকিন যারা কুরবানি দিতে পারে না তাদেরকে আমি 1 ভাগ দেবো, এটাও আমার উদ্দেশ্য। কিন্তু এগুলো সবগুলোর আমার লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি। এখন কি বোঝা গেল? ক্লিয়ার? এইটা হলো আপনি আমি একাধিক অবশ্যই কুরবানি দিতে পারি। তো সুতরাং কেউ যেন এটা না বলে যে তোমার এই গোস্ত খাওয়াই উদ্দেশ্য। অবশ্যই আপনারা বলবেন আমার গোস্ত খাওয়া অবশ্যই উদ্দেশ্য। এটা আল্লাহ আমাকে খেতে বলছে, আমি খাবো না? তুমি কি খাও না? আরেকটা ভুল কথা হয়ে গেছে কি জানেন? কি বলবো, মানুষ যখন যেটা মানুষের ব্রেনে ধরে, এটাকে পাল্টানো খুব মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস যে তিনি একটি দুম্বা, সিংওয়ালা একটা দুম্বাকে উনি ঈদুল আজহার সময় ফেলালেন, যে ডান পা উনি ওই দুম্বাটার উপরে চেপে ধরলেন, নড়াচড়া হবে না, যে ছুরি নিয়ে উনি একাই জবাই করলেন। তো তারা এটা পারতেন, আমরা তো ভালো করে না ধরলে তো পারি না। আপনারা ধরবেন, বাঁধবেন, এটা করতে হবে। বছরে একবার যদি ঠিকঠাক মতো না হয়, আর গরুর যদি পিছনের পায়ের যদি একটা চটকানি যদি খান, তো আপনি 20 হাত দূরে আপনাকে ফেলে দেবে, দাঁত মুখ কিছু থাকবে না। এটা তো ঠিকই আছে, করবেন।
ছোট প্রাণী, ওনাদের এটা অভ্যাস ছিল, কিন্তু আমাদের তো ওইরকম অভ্যাস নেই। তো যাই হোক, এটা উনি ঈদুল আজহার দিন উনি একটা দুম্বা কুরবানি করলেন। এখন কেউ যদি বলে যে উনি বাড়িতে থাকা অবস্থায় কি কুরবানি দিয়েছেন? দুম্বা কুরবানি দিয়েছেন। আর উট বাড়িতে থাকায় উট কুরবানি দিয়েছেন কখন জানেন? হজে গিয়ে। কথাটা খুব আলেম যারা আছেন তারাও বোঝেন, আপনারাও বোঝেন। আমি একটা জিনিস, চমৎকার একটা জিনিস বোঝাচ্ছি, এটা আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট কুরবানি করেছেন হজে। সাহাবীরা সফর অবস্থায় গরু কুরবানি করেছেন বা উট কুরবানি করেছেন, ভালো কথা। আর বাড়িতে থাকা অবস্থায় নবীজি কি কুরবানি করেছেন? দুম্বা কুরবানি করেছেন। তাহলে হজ বা সফরে থাকা অবস্থায় কি কুরবানি? উট বা গরু। আর বাড়িতে থাকা অবস্থায় কি কুরবানি? দুম্বা। কেউ যদি এখন হাদিসগুলো পড়ে যদি এই ফতোয়া দেয় যে বাড়িতে থাকলে কিন্তু গরু আর উটের কুরবানি হবে না, বাড়িতে থাকা অবস্থায় কি হবে না? গরু আর উটের কুরবানি হবে না। কারণ গরু আর উটের কুরবানি নবী কোথায় গিয়ে দিয়েছে? হ্যাঁ, সফরে বা হজে। বাড়িতে থেকে উনি কি দিয়েছেন? দুম্বা কুরবানি দিয়েছে। এটা যদি কেউ ফতোয়া দেয় তাহলে তো মুশকিল হয়ে গেল। যেখানে অন্য অন্য হাদিস আয়াত দ্বারা এই বিষয়টা উন্মুক্ত, সেখানে কেউ যদি বলে যে গরু উটের কথা তো সফরে, বাড়িতে তো নাই, তাহলে এই ফতোয়াটা তো ভুল। সফরে হোক আর বাড়িতে হোক, নবী কি কি দিয়ে কুরবানি দিয়েছে তুমি সেটা দেখো। তোমার ওগুলার ভিতরে যখন যেটা জুটবে তুমি সেটা দিবা। উট জুটলে উট, গরু জুটলে গরু, দুম্বা হলে দুম্বা, ভেড়া হলে ভেড়া, খাসি ছাগল হলে খাসি ছাগল, যেটা জুটবে সেটাই তুমি দিবা। কিন্তু ভাগ আমি কেন করব ভাই? তো যারা বলে, বিশেষ করে আপনাদেরকে আমরা এখন একটা ফতোয়া শিখাই, যারা বলে যে সফর অবস্থায় ভাগে নবী দিয়েছে, বাড়িতে দেয়নি, তাদেরকে আপনারা বলবেন যে সফর অবস্থায় উট আর গরুতে কুরবানি দিতে হবে, বাড়িতে কিন্তু গরু কুরবানি দেওয়া, উট কুরবানি দেওয়া যাবে না। কারণ নবীজি কিন্তু কি দেয়নি। মানে আমি আপনাদেরকে এটার প্রতি আমল করতে বলছি না, মানে ওই যে যুক্তি দিলে তো কিছু পাল্টা যুক্তি তো বুঝাইতে হয়। এবং আমি চ্যালেঞ্জ করতেছি, কোনো বেটা যদি দেখাতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গরু বা উট কুরবানি দিয়েছে, তা আমি ভুল স্বীকার করব। একটা ভুল আগে স্বীকার করে নিই, তারপরে সেটা হলো, আমি বহুদিন এই হাদিসটা বলেছি যে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর পদধ্বনি খটখট করে আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন। এই হাদিসটা আমি একাধিক বলেছি না? একাধিক দিন বলেছি। কিন্তু ওযুর বিষয়ে আলোচনা করতে যে হঠাৎ করে আমি কিন্তু আবু হুরায়রার নাম বলে দিয়েছি। আপনারা অনেকেই খেয়াল করেছেন, আমাকে অনেকে পরে বলেওছে, জানা বিষয় আমার, কিন্তু ভুল হয়ে গেছে। আমি নিজেও কিন্তু আবু হুরায়রার কথা আপনাদের সামনে একাধিক দিন বলেছি। তারপরে মুখ দিয়ে আরেকদিন এই ঘটনাটা কোন সাহাবীর নামে বের হয়ে গেছে, মানে এটা তো বেলালের ঘটনা না, বেলালের ঘটনা, কিন্তু বের হয়ে গেছে কার নামে? আবু হুরায়রার নামে। কিন্তু এটা হবে কার নামে? বেলাল। এই যে সংশোধন করে নিলাম না, কোনো অসুবিধা নেই, জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাদেরকে, যে বাড়িতে থাকা অবস্থায় নবীজি উট বা গরু কুরবানি দিয়েছে, এর তুমি একটা দলিল দেখাবা, একটা দলিল দেখাবা যে বাড়িতে থাকা অবস্থায় নবীজি কি দিয়েছে? উট বা গরু দিয়ে মানে কুরবানি দিয়েছে। এগুলা সব সফরের হাদিস, বাহিরের হাদিস, দূরে থাকার হাদিস। তাহলে কি এখন আপনি মনে করতেছেন বাড়িতে আর হবে না? ওরা মনে করতেছে যে ভাগে কুরবানি সফরে দিচ্ছে, বাড়িতে তো দেয়নি, অত হবে না। তা আমরাও একটু প্যাচ দিয়ে দিলাম, নাও তোমার যুক্তির পাল্টা আমরাও একটা যুক্তি দিয়ে দিলাম, দেখি তোমার যুক্তির দৌড় কত দূর আছে, বাহির করো দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট এবং গরু বাড়িতে কুরবানি দিয়েছে।
তাহলে আমরা এখন বলে দেব বাড়িতে উট আর গরু চলবে না। এই ফতোয়া যদি এখন দেই তাহলে আপনারা এটা কিন্তু উঠাতে কেউ পারবে না, কিন্তু এই ফতোয়াটা ভুল। কেমন ভুল? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কুরবানি ভাগে দিয়েছে বলে বাড়িতে আর ভাগে দেওয়া যাবে না, এটা যেরকম ভুল এটাও ওই রকমই ভুল। কেউ যদি বলে ওটা সঠিক, তখন আমরা এই প্যাচটা দিব। দেখেন, আপনি যে হাদিসের আলোকে বলছেন যে সফরে করেছে বাড়িতে করেনি, আমরা ওই হাদিসের আলোকেই বলবো সফরে থাকলে উট বা গরু কুরবানি, বাড়িতে থাকলে করা যাবে না, কারণ ওইটাই হাদিস। দাও তুমি ফতোয়া দাও, দেখি কত বড় মুহাদ্দিস হয়ে গেছে। তাহলে সমাধান কি? সমাধান হলো যেইটার ব্যাপারে উন্মুক্ততা রাখা আছে, খোলা অনুমতি দেওয়া আছে, নবীজি যেটা ভাগ ভাগ করে দেয়নি যে এটা এখানে ওটা ওখানে, যেমন যে কসরের নামাজ নবী যতক্ষণ ভাগ করে দেয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করার কোনো অধিকার নেই। তো সুতরাং এটা নিয়ে আপনারা আর কোনো কি দ্বিধাই ভুগবেন না। অবশ্যই আপনারা ভাগে কুরবানি দিতে পারবেন, দিবেন, সেটা বাড়িতে থাকলেও বাহিরে থাকলেও কোনো অসুবিধা নেই। এটা যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি কেন বললেন ভাই যে গোস্ত ভাগ করে নিলে রুহুর তো আত্মার তো ভাগ নাই, তাহলে সফর অবস্থায় আত্মার ভাগ কোথায় যায়? ফালতু কথা। সফরের হাদিস আর মুকিমের হাদিসের পার্থক্য আপনার এতটুকু না জানলে তো সমস্যা। এভাবে যদি শরীয়তকে যদি আপনি যদি সংকীর্ণ করে ফেলেন আপনার মন মতো করে, তাহলে তো কিছুই মানা যাবে না। আমি তো এটাই বলবো, আরেকদিন আরেকটা ফতোয়া দেব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মক্কা মদিনার বাইরে কোনো মসজিদে নামাজ পড়েনি। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার বাইরে কোনোদিন কোনো মসজিদে নামাজ পড়েনি। অতএব বাংলাদেশে নবীজি কি বাংলাদেশে নামাজ পড়ছে? অতএব বাংলাদেশে নামাজ পড়া হবে না। দেন ফতোয়া আপনি, কারণ নবীর সুন্নতে নাই তো। নবীর সুন্নতে কি আছে বাংলাদেশে নামাজ পড়ছে নবী? এই জাতীয় কিছু ফালতু কিছু যুক্তি উদ্ভট কিছু কথা আমাদের সমাজে বড় বড় মানুষদের মুখ দিয়ে যখন বের হয়, তখন বড় মানুষদের অনেক ফলোয়ার্স আছে, অনুসারী আছে, ওরা তো আর কোরআন হাদিস জানে না। আমারও হুজুর বলেছে, আমার পীর সাহেব বলেছে, আমার অমুক নেতা বলেছে, তখন তারা ওটাই বুঝছে। কিন্তু এই কথাটার ভিতরে আরো কত কথা লুকিয়ে আছে, এটা তো সাধারণ মানুষ বুঝছে না ভাই। তো এভাবে তো জনগণকে বিভ্রান্ত করার মানে নাকি? এভাবে জনগণকে আপনাদের কাছে দেওয়া হয়। আল্লাহর ওয়াস্তে আমি বলি যে আপনারা এভাবে বিভ্রান্ত করবেন না, ভুল একটা মাসালা বিভ্রান্ত করবেন না, ভুল ফতোয়া দিয়ে জনগণকে অযথাই কষ্টের মাঝে ফেলবেন না। যেটা উন্মুক্ত রাখা আছে সেটাকে আপনারা উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন। সবাই এর দ্বারা ফজিলত হাসিল করুক, সবাই নেকি পাক, আল্লাহ নেকি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কুরবানির আলোচনাতে একটা কথা বলে আমি আমার আজকে একটা খুতবা শেষ করছি। আমাদের সমাজে একটা ফতোয়া চালু হয়েছে যে সবার সাথে কুরবানি দেওয়া যাবে না, কার হালাল ইনকাম কার হারাম ইনকাম, সবার সাথে কুরবানি দেওয়া যাবে না। এই জন্য যারা যারা নামাজি তারা স্কুলে কুরবানি দেবে, অন্যদের সাথে যাবে না, এরকম একটা ফতোয়া চলতেছে। কেন চলতেছে? কারণ ওর একটা হারাম ইনকামের কারণে হারাম ঢুকে গেল, তাহলে তো হারাম দিয়ে তো ইবাদত কবুল হবে না। অতএব যার ইনকাম হালাল নেই তার সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে না, এই একটা ফতোয়া আমাদের সমাজে চলতেছে। আমি এই ফতোয়াটার তীব্র প্রতিবাদ জানাই। প্রত্যেক মুসলিম, সে পাপী হোক আর পরহেজগার হোক, মুসলিম তো, প্রত্যেক মুসলিমের সাথে প্রত্যেক মুসলিমের বিবাহ বন্ধন যেমন বৈধ, ব্যবসা বাণিজ্য বৈধ, একই সাথে নামাজ যেমন জামাতে বৈধ, কিন্তু কবুলের বিষয়টা আলাদা আলাদা। কি? আমার সবই ইনকাম সুদের উপরে, আমি জামাতে নামাজ পড়লাম, আর তার পাশে একজন ভালো মানুষ দাঁড়িয়েছে, তো এই সাথে পাশাপাশি এক জামাতে যুক্ত হওয়ার কারণেই কি ওর নামাজ কবুল না হলেও কি আমারটাও হবে না? এটা কোনো কথা? হ্যাঁ, এটা ভুল কথা। ওর হিসাব ও আল্লাহর কাছে দেবে, আমারটা আল্লাহ আমাকে আলাদা করে নেবেন। প্রত্যেক মুসলিমের সাথে প্রত্যেক মুসলিমের কুরবানি দেওয়া বৈধ। কখনোই ভাগ করবেন না যে অমুকের হালাল হারাম এই সেই। হ্যাঁ, তবে উত্তমের একটা বিষয় আছে। আমি কেন ওই সন্দেহওয়ালা লোকের সাথে যাবো রে ভাই? এটা 100 এই কথাটা সঠিক। ওর সারাদিন মিশা চেঁচা করে, ওর সাথে আমি কুরবানি দিব কেন? আমার রুচিও হয় না। এটা বাদ দেন, আপনি যেগুলো ভালো লোক তার আলাদা করে দেন।
এটা কিন্তু সঠিক কথা। কিন্তু হবে না, দিলে ওর কারণে আমার কোরবানি হবে না, আমি এই ফতোয়াটার বিরুদ্ধে। এটা কোনো কথা হতে পারে না। আমার উপার্জন হালাল, আমি ভাগে কোরবানি দিলাম, আমার গোশত আমি নিলাম, আমি এখান থেকে দান করলাম, আমার ভাগের হিসাব আমি আল্লাহর কাছে দেব। তো ওর হারাম ওরটা তোমার নিয়ে চলেই গেছে, তো ওইটা কেন এখানে আসলো রে ভাই? অযথা মানুষের উপরে এই হয়রানি আর কষ্টের মাঝে আমরা না ফেলি। তো যাই হোক, আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানি করবো আমরা। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, খালেস নিয়তে যেন আমরা কোরবানি করতে পারি।